আজকে যে তোমাদের সাথে গল্পটা করছি সেটা হচ্ছে রবিবারের গল্প, ছুটির দিনের গল্প। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই 9:30-10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ওর এক অফিস কলিগ বলেছিল আমাদেরকে এই জায়গায় ব্রেকফাস্ট করতে আসতে। জায়গাটার নাম হলো জয়ানগর, আর রেস্টুরেন্টের নাম হলো ধোসা ক্যাম্প। এটা বলার কারণ, তোমরাও একবার ট্রাই করতে পারো। যারা ব্যাঙ্গালোরে এখানে আছো, আমার ভিডিও যারা দেখছো, তারা এখানে এসে একবার ট্রাই করতে পারো। ধোসা ক্যাম্পের সামনেই আছে বাটা শোরুম। বাটা শোরুমের একদম উল্টো দিকে রাস্তার ধারে এই রেস্টুরেন্টটার নাম হলো ধোসা ক্যাম্প, জয়ানগরে। বারবার বলছি কারণ একবার ট্রাই করো। আমি এত বছর ব্যাঙ্গালোরে আছি, প্রায় 8-9 বছর। তো এই রকম ধোসা আমি আগে কোনোদিন খাইনি ব্যাঙ্গালোরেতে। আমার যেটা মতামত, অসাধারণ লেগেছে খেতে। ধোসাটা সত্যি অসাধারণ ছিল। বাইরেটা একদম কুরকুরে, ভেতরটা সফট, গরম গরম দিয়েছিল। আমাদের তো দারুণ লেগেছে খেতে। তোমরাও একবার ট্রাই করতে পারো জয়ানগরে, যার দোকানটার নাম হলো ধোসা ক্যাম্প, আর সামনে আছে রাস্তার ধারে বাটা শোরুম, বাটা শোরুমের উল্টো দিকে। তারপরে নিলাম 1 কাপ চা, আর গাঙ্গুলি ভিডিও কল করছিল, আমার বাড়িতে দেখাচ্ছিল আমরা যেখানে এসেছিলাম ধোসা খেতে। তারপর লালবাগে গেলাম, ওখানে কিছুক্ষণ বসেছিলাম। গাঙ্গুলিও বাড়িতে সবার সাথে ভিডিও কলে তখন কথা বলছিল। তারপর ওর কথা শেষ হওয়ার পর একটু হাঁটাহাঁটি করলাম, কারণ প্রচুর ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল। লালবাগের আগেও অনেকবার এসেছি, আবার আজকেও এলাম। এমনি জাস্ট ঘুরতে এলাম, ভালো লাগে হাঁটাহাঁটির জন্য, বেশ জায়গাটা ভালো। তো অনেকটা বেলা হয়ে গেছিলো আর ভীষণ রোদ ছিল। তো ঘোরার পর জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তো এই জিনিসটা ট্রাই করলাম, নতুন একটা জিনিস দেখলাম। আমার তো বেশ ভালোই লেগেছে, নতুন ধরনের একটা জিনিস। কিরকম খেতে বলবো, ঠিক হচ্ছে যেমন আমরা খেজুরের রস খাই পুরুলিয়া বাঁকুড়া বেড়াতে গেলে সকালের দিকে দেয়, সেই ধরনেরই খেতে। খারাপ লাগেনি, ভালোই। ভদ্রলোক দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে এটা তৈরি হয়েছে, যে ডাব গাছের যে ফুল থেকে নাকি রসটা বের করা হয়। এই রসটাতে কোনো রকম নাকি সুগার বা বরফ কিছুই অ্যাড করেনি, কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল। আমার খেতে ভালোই লেগেছে। তোমরাও যদি কেউ লালবাগে আসো এইটা ট্রাই করতে পারো, খারাপ না, ভালো। তো এইভাবেই কেটে গেল আমাদের ছুটির দিনটা।